আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে। আজকের যাত্রা শুধু একটি বাইক রাইড নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, প্রকৌশল এবং আধুনিক বাংলাদেশের গল্প। আজ আমরা ঘুরে দেখব তিনটি বিশেষ স্থান: মহান সাধক লালন শাহের সেতু, শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ এবং বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর। চলুন, ইঞ্জিনের শব্দের সঙ্গে শুরু হোক নতুন এক অভিযাত্রা। লালন শাহ সেতু। এখন আমরা এসে পৌঁছেছি পদ্মা নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন লালন শাহ সেতুতে। এই সেতুর নামকরণ করা হয়েছে মহান বাউল সাধক লালন শাহের নামে। এটি কুষ্টিয়া ও পাবনা জেলার মধ্যে সড়ক যোগাযোগকে আরও সহজ ও দ্রুত করেছে। লালন শাহ সেতুটি হার্ডিঞ্জ ব্রিজের ঠিক পাশেই অবস্থিত। এক পাশে শতবর্ষের ঐতিহাসিক রেলসেতু, আর অন্য পাশে আধুনিক সড়ক সেতু। দুই প্রজন্মের প্রকৌশল যেন পাশাপাশি দাঁড়িয়ে বাংলাদেশের অগ্রযাত্রার গল্প বলে। সেতুর ওপর দাঁড়ালে পদ্মা নদীর বিশাল জলরাশি, দূরে হার্ডিঞ্জ ব্রিজ এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে চোখে পড়ে। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও মণিমুগ্ধকর হয়ে ওঠে। আপনি যদি কুষ্টিয়া, পাবনা বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভ্রমণে আসেন, এক জায়গায় তিনটি স্থাপনা। এবার আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর লক্ষ্য হল দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখা। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করা হয়, সেই তাপ থেকে বাষ্প তৈরি হয় এবং টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয়। এ ধরনের প্রকল্পে আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রকল্পটি সেই মান বজায় রেখে পরিচালনার লক্ষ্য নিয়ে নির্মিত হয়েছে। রূপপুর প্রকল্প বাস্তবায়নে রাশিয়া প্রযুক্তিগত, প্রকৌশল এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নের একটি উল্লেখযোগ্য অধ্যায়। পাবনার ঈশ্বরদী। শান্ত, স্নিগ্ধ পদ্মার তীরে অবস্থিত এক ঐতিহাসিক জনপদ। কিন্তু এই পরিচিত পরিবেশের ঠিক মাঝখানেই লুকিয়ে আছে একেবারে অন্যরকম এক পৃথিবী। বলছিলাম রূপপুরের কথা, যা আজ পরিচিত গ্রিন সিটি বা রাশিয়ান সিটি নামে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে এখানে গড়ে উঠেছে সুবিশাল গ্রিন সিটি। হাজার হাজার রাশিয়ান প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তা তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই আধুনিক আবাসিক এলাকায়। সকালে হাঁটাহাঁটি কিংবা বিকেলে বাচ্চাদের খেলার দৃশ্য দেখলে এক মুহূর্তের জন্য মনে হবে